হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাস্টার তানজিল হামিম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গতকালকে ট্রাফিক ক্যাম্পিং এর পার্ট 1 দেখিয়েছিলাম। কিছু টপিক বাদ ছিল যেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা ১ম অপশনে দেখেছিলাম যে কিভাবে ক্যাম্পিংটা তৈরি করা লাগে। ঠিক আছে? এখানে ক্যাম্পিং অবজেক্টিভ আগের থেকেই নিছিলাম। এগুলো যা ১ম দিন দেখেছি তাই। 2nd অপশনে যাওয়ার পর এই জায়গায় আপনার কনভারসেশন লোকেশন, ঠিক আছে? এটা আপনি কি নিয়ে একটা দেবেন, ঠিক আছে? মানে ওয়েবসাইটে অ্যাডটা যাবে, মানে অ্যাড বলতে আমি বুঝাচ্ছি ট্রাফিকগুলো কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে নাকি অ্যাপে যাবে নাকি মেসেজে যাবে নাকি ইনস্টাগ্রাম অর ফেসবুকে যাবে নাকি কলে যাবে? এইগুলো সবগুলো দেখাইছিলাম না। আমরা শুধু ওয়েবসাইটটা নিয়েই অ্যাড রান করেছিলাম। আজকে অন্যান্য আ যেই অপশনগুলো আছে সেইগুলোও দেখবো। ঠিক আছে? তাইলে ওয়েবসাইট নিয়ে তো আমরা দেখেছিলাম। ওয়েবসাইটের লিঙ্ক দেবো, ঠিক আছে? তারপরে আ ও ওই পোস্টের জন্য একটা পিকচার-টিকচার অথবা ভিডিও এড করলাম, এইভাবে একটা এড রান করেছিলাম। ঠিক আছে? তাইলে এর পরের অপশনটা দেখি আমরা অ্যাপ। অ্যাপ আসলে যার অ্যাপ আছে সে অ্যাপ ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন যদি কারো অ্যাপ থাকে। আর না হলে এই অপশনটার দরকার নেই। অ্যাপ দেওয়ার পরে অ্যা অ্যাপ অপশনে ক্লিক করার পরে আপনি এই আ লাস্ট অ্যাড কপি অপশনে যাওয়ার পরে সেখানে অ্যাপের লিঙ্ক অথবা অ্যাপের পিকচার এগুলো দেওয়ার অপশন থাকবে। ওইগুলো দেওয়ার মাধ্যমে আপনি অ্যাডটা রান করাতে পারবেন। ঠিক আছে? আপাতত আমার কাছে অ্যাপ নেই, এজন্য এই অপশনটা দেখাচ্ছি না। তারপরেরটা হলো মেসেজ ডেস্টিনেশন। ঠিক আছে? এটা হলো সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আপনি মেসেজ ডেস্টিনেশন দিয়ে আপনার এই ট্রাফিকগুলো মেসেঞ্জারেও পাঠাতে পারবেন, ইনস্টাগ্রামেও পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারবেন। ঠিক আছে? এটা সিলেক্ট করার পর এগুলো যা আছে সেরকমই থাকলো। ম্যাক্সিমাম এখানে পারফরম্যান্স গোলও আছে যেইগুলো আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, এগুলো গত ক্লাসে দেখেছিলাম। আমরা আপাতত ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস কি রাখলাম। তারপর একটা ফেসবুক পেজ দেওয়া লাগবে। আমরা ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক পেজ দিলাম। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম যেখানে ইচ্ছা দিতে পারেন। আমি মেসেঞ্জারে দিলাম। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপও দিতে পারেন। ঠিক আছে? তারপর তারপর আপনার এগুলো যা দেয়া ছিল তাই দেবেন। ঠিক আছে? বাজেট দেওয়ার দরকার, বাজেট দিলেন। কবে থেকে শুরু হবে না, এগুলো যা আগে দেখেছি তাই। লোকেশনও দিলেন, ঠিক আছে? এজ দিলেন, জেন্ডার দিলেন, ঠিক আছে? কোথায় ডিটেইল টার্গেটিং করার যদি কিছু থাকে, কোথায় দেখাবেন সেইগুলোও দিলেন। সবকিছু করলেন। করার পরে এইবার পরের অপশনে গেলাম। মানে ওইগুলো মোটামুটি যা ছিল তাই। পরের অপশনে যাওয়ার পর এইবারই হলো আসল কাহিনী। ঠিক আছে? পরের অপশনে যাওয়ার পর আমরা এই ফেসবুক পেজ, ঠিক আছে? ফেসবুক পেজ তো আগেতেই দেয়া আছে, ঠিক আছে? এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট যদি থাকে তাইলে এইখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে পারেন। ঠিক আছে? এ এই যে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে পারেন আপনি। এটা আমি পরে আস্তে দেখাবো, ঠিক আছে? আপাতত আমরা কানেক্ট করছি না। তাইলে এবার আমাদের অ্যাড সেটআপে কি, কি দেবো আমরা, ঠিক আছে? ক্রিয়েট অ্যাড দেবো, ইউজ এক্সিস্টিং পোস্ট দেবো, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ দেবো। ক্রিয়েটিভ হাব মকআপ হলে একটা মকআপ তৈরি করা যায় এটাও আমরা পরে দেখবো। আপাতত ক্রিয়েট অ্যাড আর ইউজ এক্সিস্টিং পোস্ট এই দুটো দেখি। ক্রিয়েট অ্যাডটা কি? ক্রিয়েট অ্যাড হলো আমরা এখনই অ্যাড ক্রিয়েট করবো। ছবি-টবি সবকিছু দিয়ে, ভিডিও-টিডিও দিয়ে এখনই অ্যাড ক্রিয়েট করবো। আর একটা আছে ইউজ এক্সিস্টিং পোস্ট। এইটা কি? ক্রিয়েট অ্যাড তো গত ওয়েবসাইটেরটা দেখেছিলাম। ঠিক আছে? তাইলে ওটা আপাতত দরকার হচ্ছে না। আপাতত ইউজ এক্সিস্টিং পোস্টটা দেখি। ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করলাম। তারপরে আসলো অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট। ঠিক আছে? ক্রিয়েট পোস্ট ওই যে আমরা যেভাবে ক্রিয়েট করেছি, তাহলে ক্রিয়েট পোস্টে আমরা যাচ্ছি না। সিলেক্ট পোস্ট দিলাম। সিলেক্ট পোস্ট হলো কি? যে আমাদের আগের থেকেই কিছু পোস্ট-টোস্ট ছিল ওইগুলো। ধরেন এই পোস্টটাই আমরা নিলাম। ঠিক আছে? এই যে এই পোস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। ঠিক আছে?
কন্টিনিউ দিলে ওই এক্সিস্টিং পোস্টটা নিয়েই আমাদের অ্যাডটা রান হবে। ঠিক আছে, এই যে ওই এক্সিস্টিং পোস্টটা নিয়ে ওই পোস্টে যা যা লেখা ছিল, যা যা আছে, এই যে সব লেখা টিখা আসবে। ঠিক আছে, এই যে এই লেখাগুলো আসবে, প্রাইমারি টেক্সট এসব যা যা ছিল এক কথা ওই পোস্টে। ওরকম আপনার যদি কোনো পোস্ট থাকে তাহলে ওই পোস্টটা নিয়ে একটা রান করাতে পারেন। ঠিক আছে, এবার নিচের দিকে যদি যাই, সেন্ড মেসেজ। ঠিক আছে, যেহেতু আমরা ওই মেসেজের করছি এই কারণে, ঠিক আছে, নো বাটন, কোনো বাটন নাও দিতে পারেন অথবা সেন্ড মেসেজ বাটন দিতে পারেন। আমরা সেন্ড মেসেজ বাটনটা দেব, কারণ সেন্ড মেসেজ থাকলে এই যে এখানে ক্লিক করে তারা মেসেজ পাঠাতে পারবে। ঠিক আছে, তারপরে আপনার সেন্ড মেসেজ দেওয়ার পরে আর তারপরে যা আগে ছিল তাই। ঠিক আছে, এইগুলো আর সেরকম কোনো দরকারি জিনিস না আপাতত। এই মোটামুটি আপনার এটা রান হয়ে গেল। এইবার আর একটা অপশনে যাবো আমরা। তাই আমরা দুইটা অপশন দেখলাম। ঠিক আছে, এবার 3 নম্বর অপশন দেখবো, ওয়েবসাইট আর মেসেজ ডেস্টিনেশন। এই অপশনটা দেখলাম। এবার দেখবো আমরা ইনস্টাগ্রাম অর ফেসবুক, মানে এটা হলো ইনস্টাগ্রাম প্রোফাইল অথবা ফেসবুক পেজে অথবা দুটোতেই আপনার ট্রাফিক পাঠাবে। ঠিক আছে, যদি আপনার ট্রাফিক আপনার ফেসবুক পেজে দরকার হয় অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে দরকার হয় অথবা দুটোতেই দরকার হয়, তাইলে আপনি এই অপশনটা দেবেন। দেওয়ার পরে আমরা আবার 3 নম্বর অপশনটাই গেলাম, অ্যাড কপি, ওই অপশনটাই গেলাম। ঠিক আছে, যাওয়ার পরে সেট আপ ক্রিয়েটিভ। ঠিক আছে, এটাতে আমরা প্রথমে সেট করব ইমেজ অ্যাড না ভিডিও অ্যাড। ঠিক আছে, তার আগে অবশ্য এখানে ওই আগের মতনই। ঠিক আছে, ক্রিয়েট অ্যাডে কি অপশন আছে, ক্রিয়েট অ্যাড অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট। ঠিক আছে, ক্রিয়েট অ্যাড অথবা ইউজ এক্সিস্টিং পোস্ট, তাহলে এটাই আমরা দিলাম ক্রিয়েট অ্যাড, কারণ এক্সিস্টিং পোস্টটা তো আমরা দেখেছি। এবার আমরা অ্যাড তৈরি করে দেখি, সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোজাল। ঠিক আছে, সিঙ্গেল ইমেজ ভিডিও অর অথবা ক্যারোজাল। ক্যারোজাল মানে ওই যে অনেকগুলো ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, এরকম কিছু। আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও বলতে বোঝাচ্ছি আমি একটাই ইমেজ অথবা ভিডিও দিতে পারবেন। তা আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়েই দেখি আপাতত। এবার অ্যাড ক্রিয়েটিভে আসে, সেট আপ অ্যাড ক্রিয়েটিভে ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাড। আমরা ইমেজ অ্যাড দিচ্ছি, ইমেজ অ্যাড দিলাম। তারপরে এখানে বেশ কিছু ইমেজ আসবে, কোন ইমেজটা নেব ধরেন, গতবার তো আমরা ডিজিটাল মার্কেটিং এর ইমেজ নিয়েছিলাম, এইবার ধরেন একটা কাপড়ের টিমেজ নিচ্ছি, এই যে ইমেজটা নিচ্ছি। ঠিক আছে, কাপড় চোপড়ের অ্যাড দেবো তাই। ঠিক আছে, তাহলে এটা নেওয়ার পরে নেক্সট দিলাম। ঠিক আছে, এবার প্রাইমারি টেক্সট। ঠিক আছে, এখানে লিখলাম যে 50% অফ অফ ফর 10 days অনলি, এরকম একটা অফার হিসেবে দিলাম। ঠিক আছে, এবার ডান দিলাম। ঠিক আছে, তাইলে আমার এই একটা এবার তৈরি হয়ে গেল এই জায়গায়। ঠিক আছে, এই যে এখানে ওই কাপড়ের নিয়ে 50% অফ ফর 10 days অনলি। ঠিক আছে, তাহলে এটাই আসলো। ঠিক আছে, এবার এই যে লেখা হলো। ঠিক আছে, আর এইগুলো এই যে কল টু অ্যাকশন বাটন, ভিজিট আওয়ার ফেসবুক পেজ। ঠিক আছে, এগুলো এই যে ভিজিট প্রোফাইল। ঠিক আছে, এখানে চাপ দিলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবে, ওই যে ফেসবুকের পেজের যেই প্রোফাইল আছে ওই প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, ভিজিট ফেসবুক পেজ। এখানে অন্য কোনো অপশন দেওয়া যাবে না কল টু অ্যাকশন বাটন নেই, কারণ আপনি পেজ ভিউ করার জন্য অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাওয়ার জন্যই দিয়েছেন, সেহেতু এই অপশনটাই থাকবে। আর অন্যগুলো যা ছিল তাই, আর একটা এরকম হবে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তাহলে আমরা আর একটা অপশন দেখলাম। এবার মোট তাহলে হলো 3টে অপশন। ঠিক আছে, ওয়েবসাইট, মেসেজ ডেস্টিনেশন আর ইনস্টাগ্রাম আর ফেসবুক। এবার আমরা দেখব লাস্ট অপশনটা, কলস অপশন। ঠিক আছে, কলস অপশন কি, যে গেট পিপল টু কল ইওর ফোন নাম্বার মেসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ, মানে গেট পিপল টু কল ইওর ফোন নাম্বার মেসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অথবা আপনার ফোন নাম্বারে
মানুষজন কল করবে এই অপশনটা দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা কল অপশনে গেলাম, আবার অ্যাড কপিতে যাই, যাওয়ার পরে দেখি, এবার অ্যাড কপিতে আসার পরে আবার সে আগের মতনই। ঠিক আছে, এখানে এই যে আইডেন্টিটি দেওয়া আছে যে ফেসবুক, এই পেজ দেওয়া আছে যে এই ডিজিটাল মার্কেটিং এই পেজ, আপনি অন্য পেজও নিতে পারেন। ঠিক আছে, যদি আমি ধরেন আর একটা আছে আমার এই পেজ, এই পেজটাও আমি নিতে পারি, সমস্যা নেই। এই যে তানজেল কালেকশন একটা পেজ আছে। ঠিক আছে, ওই পেজটা নিলাম, যেই পেজ আছে সেই পেজে নিতে পারেন, বা অন্য একটা পেজ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে আছে এই যে ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, এইখানে ক্লিক করলাম, করার পরে ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট। ঠিক আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট তো দেখেছি, দিলে ওই যে যেই পোস্টগুলো আছে আর একবার দেখাচ্ছি আমি। ইউজ এক্সিস্টিং পোস্ট দেওয়ার পরে একটু সময় নিচ্ছে লোড হতেই। ঠিক আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, দেওয়ার পরে সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট, সিলেক্ট পোস্টে দিলাম আমরা, নিয়ে যেখানে বেশ কিছু পোস্ট আছে। ঠিক আছে, এর ভিতরে যে কোনো একটা পোস্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, ধরেন এই পোস্টটা নিলাম, নিয়ে আমি কন্টিনিউ দিলাম। ঠিক আছে, কন্টিনিউ দিলে ওই ওই পোস্টটা নিয়েই এবার ওই পোস্টের উপরেই আমরা অ্যাড রান করতে পারবো। ঠিক আছে, সোজা হিসেব। ঠিক আছে, এই যে এই পোস্টটা চলে এসেছে। ঠিক আছে, কিন্তু আমরা আবার তো ইউজ এক্সিস্টিং পোস্ট না, ক্রিয়েট অ্যাডটা নিয়েই দেখি, তাহলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়েট অ্যাড নিয়েই দেখছি, ক্রিয়েট অ্যাডে দিলাম, দেওয়ার পর এবার পরের অপশনে যাচ্ছে আমরা, পরের অপশনে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোজাল। ঠিক আছে, সিঙ্গেল ইমেজ নাকি ভিডিও অথবা ক্যারোজাল। ঠিক আছে, এটা আমরা ক্যারোজাল নিয়ে দেখি। ঠিক আছে, ক্যারোজালে দিলাম, মানে বেশ কয়েকটা অপশন আপনি নিতে পারবেন। ঠিক আছে, ক্যারোজালে গেলে এবার আমরা নিচের দিকে যাচ্ছি, অ্যাড কার্ডস, মানে ওই ক্যারোজাল কার্ডস মানে বলতে বোঝাচ্ছে যে আহ, মানে যেই পিকচারগুলো দেবেন আপনি অথবা ভিডিও দেবেন ওইটাই অ্যাড ইমেজ কার্ড। ঠিক আছে, ইমেজ দেবো আমরা, এই জন্য অ্যাড ইমেজ কার্ড দিলাম। ঠিক আছে, এখন এখানে ক্যারোজালে বেশ কয়েকটা দেওয়া যাবে, তাহলে আমরা এটা নিচ্ছি একটা, ধরেন কাপড়েরই অ্যাড চালাবো দুটো, দুটো নিলাম, তিনটে, তিনটে নিলাম, চারটে, চারটে নিলাম, এই চারটে নিলাম আপাতত, নেওয়ার পরে কন্টিনিউ দিলাম। ঠিক আছে, তাহলে আমার চারটে ইমেজ নিয়েই এবার একটা হবে। ঠিক আছে, ইমেজগুলো এডিটও করতে পারবেন। এই যে এরকম হলো, এই দেখেন, এটা হলো এই যে এরকম, এই যে প্রথমে একটা আসলো, এই যে লেখাটা ওই যে যা লিখেছিলাম তাই আছে, কোনো 50% অফ ফর 10 days অনলি। ঠিক আছে, আহ, এই যে এই একটা ইমেজ আসলো, এই 2 নম্বর ইমেজ আসলো, এই 3 নম্বর ইমেজ আসলো, এই 4 নম্বর ইমেজ আসলো। আর যেহেতু কল নিয়ে আহ, হ্যাঁ ট্রাফিক অ্যাড রান করাচ্ছি, এই জন্যই কল নাও অপশনটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরকম সব করে আসবে। আচ্ছা, এরকম মনে করেন যে প্রত্যেকটাই আপনার প্রত্যেকটা এরকম চারটে করেই ছবি থাকবে। ঠিক আছে, এই যে এটাই আপনার এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এভাবে ছবিগুলো দেখাচ্ছে, এই যে এক একটা করে ছবি। আমরা অ্যাড প্রিভিউয়ে যাচ্ছি, সমস্যা নেই। হেডলাইন কি দেবো? হেডলাইন ওইটাই দিলাম, এই যা ছিল তাই। ওই প্রাইমারি টেক্সটে ওটাই দেওয়া আছে, যা ছিল তাই। হেডলাইন দিলাম আহ, আপনার ইউ আর হারিয়া দিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আসার জন্য বললাম। ঠিক আছে, এই যে হারিয়া। তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিতে পারেন প্রোডাক্টের বর্ণনা। কল টু অ্যাকশন বাটনে তো শুধু কল নামই দেওয়া যাবে, তাছাড়া আর কিছু দেওয়া যাবে না। ঠিক আছে, এবার কল নাও কোন জায়গায় কল করবে। ঠিক আছে, এটার জন্য আপনি যদি হোয়াটসঅ্যাপ দেন তাইলে আপনি নাম্বারও অ্যাড করাতে পারবেন। এখানে কান্ট্রি কোড চাচ্ছে। ঠিক আছে, এই যে বাংলাদেশের +88, এই কান্ট্রি কোডটা নিলাম, +880। তারপরে ধরেন একটা নাম্বার দিলেন আপনি, 01 দিয়ে যা ইচ্ছা আপনি একটা দিটা বসালেন, আন্দাজে আন্দাজ, মানে আপনি আপনার নাম্বারটা দেবেন, আমি আর কি একটা আন্দাজের নাম্বার দিলাম। ঠিক আছে, এখানে বলছে প্রোভাইডে ভ্যালিড নাম্বার হয়নি, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টার বেশি হয়ে গেছে। তাহলে আমি এই পর্যন্ত না। ঠিক আছে,
এই হয়ে গেছে। এখন আমি কল করতে পারবো, এই যে ছবিগুলো আছে, ঠিক আছে? চাইলে আরও আপনি অ্যাড কার্ডসে যে আরও কিছু ছবি-টবি হ্যাঁ, দিতে পারেন। এভাবে ওই কল নেওয়া দেওয়া যায়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করতে পারবে। তাছাড়া আপনার ওই মেসেঞ্জারেও কল যাবে, ঠিক আছে? বা আপনার ডাইরেক্ট নাম্বার যদি দেন, ডাইরেক্ট নাম্বারেও কল যাবে, ঠিক আছে? এখন হুম, এটা আমরা অ্যাড প্রিভিউ করে দেখি একটু বড় করে, তাহলে ভালোভাবে বোঝা যাবে যে অ্যাডটা কিভাবে হলো। অ্যাডভান্স প্রিভিউ দিলাম। এই যে অ্যাডভান্স প্রিভিউতে এই যে এইভাবে আসছে, ঠিক আছে? যে এই যে 50% হবে যে হারি অ্যাপ এরকম লেখা, এই জায়গায় একের পর এক ছবি আসছে, ঠিক আছে? এই অ্যাডটা আসছে তাদের কালেকশনে, ঠিক আছে? এই ছবিগুলো আস্তে আস্তে বদলাবে, এই যে এই ছবিটা যেরকম আস্তে আস্তে বদলাচ্ছে। এখানেও আপনার কল নাও অপশন আছে, আর এই পিকচারগুলো হবে এরকম আপনার। হ্যাঁ, এখানে আপনার এই যে আরো 3টে অপশন আছে, পরে আরো 3টে দেখতে পারবেন, ঠিক আছে? এরকম প্রত্যেকটাই আপনার আহ, ছবিগুলো নিয়ে, মানে সবকটা ছবিগুলো নিয়েই অ্যাডটা রান হবে। আর যদি আপনার মনে হয় যে না একটা ছবি দেবেন, তাহলে একটা ছবি। আর যদি ভিডিও অপশনে যান, তাহলে বেশ কিছু ভিডিও যদি আপনার কাছে থাকে, তাহলে ভিডিওগুলো দিয়েও আপনি অ্যাডটা রান করাতে পারবেন। এটা হলো ক্যারোজাল অ্যাড বলে এটি, ঠিক আছে? তাইলে আজকে আপাতত এতটুকুই। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।